নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা আলোচনা করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো ভিডিওর শিরোনাম থেকে আমরা আজকের বিষয়বস্তু সম্পর্কে জেনে নিব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মীন রাশির বিবাহিত জীবন কেমন কাটবে মার্চ মাসের প্রথম সপ্তাহে সে বিষয়। তো মীন রাশির জাতকদের দাম্পত্য জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে, সুখ, দুঃখ, প্রেম ও বোঝাপড়ার দিক থেকে এই সপ্তাহে কেমন যাবে তা বিশদভাবে ব্যাখ্যা করব। যারা মীন রাশির জাতক জাতিকা তারা এই সপ্তাহে গ্রহগত প্রভাবে কি কি সুবিধা বা চ্যালেঞ্জ মুখোমুখি হতে পারেন তা জানার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখুন। এছাড়া যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে প্রতিটি আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমত আমি আপনাদের জীবনে এই সপ্তাহে গ্রহগত যে প্রভাবগুলো রয়েছে সেটা আলোচনা করব। মার্চ মাসের প্রথম সপ্তাহে মীন রাশির উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত প্রভাব দেখা যাবে, যা সরাসরি তাদের দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। প্রথমত বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করবে, যা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বৃহস্পতির প্রভাবের কারণে দাম্পত্য জীবনে বোঝাপড়া ভালো হবে এবং পারস্পরিক বিশ্বাস বাড়বে। তবে বৃহস্পতি যখন স্বরাশিতে অবস্থান করে তখন এটি কখনো কখনো অতিরিক্ত আবেগের সৃষ্টি করতে পারে, যা ছোটখাটো বিষয়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, শুক্র ও মঙ্গল একসাথে কুম্ভ রাশিতে থাকছে, যা দাম্পত্য জীবনে রোমাঞ্চ ও আবেগের প্রভাব বাড়িয়ে তুলবে। যারা দীর্ঘদিন ধরে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব অনুভব করছিলেন তাদের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে। তবে মঙ্গল এবং শুক্রের সংযোগ মাঝে মাঝে আবেগের কারণে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাই সচেতন থাকতে হবে। এছাড়াও শনি ও রাহুর সংযোগের কারণে কিছু সন্দেহ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। চন্দ্রের পরিবর্তনশীল অবস্থান দাম্পত্য সম্পর্কে কিছু মানসিক চাপ আনতে পারে, তাই ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে এই সময় পার করুন। চলুন আপনার দাম্পত্য জীবনে কিছু ইতিবাচক প্রভাব নিয়ে কথা বলি। তো এই সপ্তাহে মীন রাশির দাম্পত্য জীবনে বেশ কিছু ইতিবাচক দিক লক্ষ্য করা যায়। প্রথমত, বৃহস্পতির প্রভাবের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে যারা কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা নতুন করে বোঝাপড়ার সুযোগ পাবেন। দ্বিতীয়ত, শুক্র গ্রহের কারণে রোমান্টিক মুহূর্ত বাড়তে পারে। এই সপ্তাহে অনেক দাম্পত্য জীবনে বিশেষ করে দম্পতিরা নিজেদের সম্পর্কে নতুন ভাবে উপভোগ করতে পারবেন। বিশেষ করে দ্বিতীয় থেকে চতুর্থ মাসের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া পরিবারের কিছু থেকে পরিবারের দিক থেকে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যদি সন্তান বা পরিবারের অন্য সদস্যদের কিছু পরিকল্পনা থাকে তাহলে তা সফল হতে পারে। কিছু চ্যালেঞ্জ এবং যে সতর্কগুলো আপনাকে অবলম্বন করা উচিত। যদি এই সপ্তাহে কিছু ভালো দিক রয়েছে তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে। মঙ্গল ও শুক্রের সংযোগ আবেগ ও রাগ বেশি থাকবে, যা কখনো কখনো অকারণ সমস্যা তৈরি করতে পারে, তাই সম্পর্কের মধ্যে অহংবোধ না আনার পরামর্শ দেওয়া হচ্ছে। শনি ও রাহুর সংযোগের কারণে সন্দেহের সৃষ্টি হতে পারে, বিশেষ করে সঙ্গীর আচরণ সম্পর্কে সন্দেহ সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই 5 থেকে 6 মাসের মধ্যে কথা বলার সময় খুব সতর্ক থাকতে হবে। অযথা বিতর্ক বা সন্দেহ করে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করবেন না। অর্থ সংক্রান্ত বিষয়ে দাম্পত্য জীবনের সমস্যা এড়ানোর জন্য বাজেট পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। সম্পর্ক আরো মজবুত করার কিছু উপায় দেখুন। সম্পর্ক আরো মজবুত করার জন্য কিছু কার্যকারী উপায় অবলম্বন করতে পারেন আপনি। যেমন সঙ্গীর সঙ্গে খোলামেলা আচরণ করুন যেন ভুল বোঝাবুঝি না হয়। রাগ বা অভিমান বেশি হলে কিছুক্ষণ বিরতি নিন, তারপর আলোচনা করুন। সপ্তাহের মাঝামাঝি কোনো ছোট ট্রিপ বা রোমান্টিক ডিনার প্ল্যান করুন। অপ্রয়োজনীয় সন্দেহ ও অহংকার এড়িয়ে চলুন। বিশেষ কিছু উপায় এবং তার প্রতিকারগুলো। আপনার দাম্পত্য জীবন সুখী রাখতে চাইলে কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করতে পারেন। যেমন বৃহস্পতি ও শুক্রবার কিছু দান করুন, বিশেষ করে হলুদ বা সাদা রঙের জিনিস। বৃহস্পতি দেবের পূজা করুন, এটি সম্পর্কের জন্য শুভ ফল দেবে। সঙ্গীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য সামান্য ভ্রমণ বা উপহার দেওয়া যেতে পারে। হালকা রঙের পোশাক পরুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। তো মার্চ মাসে প্রথম সপ্তাহে মীন রাশির বিবাহিত জীবনে ভালো মন্দ দুই দিক থাকবে। একদিক প্রেম, বোঝাপড়া ও রোমান্স বাড়তে পারে, অন্যদিকে কিছু ভুল বোঝাবুঝি বা বিতর্কও সৃষ্টি হতে পারে। তবে ধৈর্য ও ইতিবাচক মনোভাব রাখলে সম্পর্ক আরো সুন্দর হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।